শেখ হাসিনার পতনের পর চলছে নানান প্রোপাগান্ডা। আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া এক্সপার্টিসরা পান থেকে চুন খসলেই তা ছড়াচ্ছেন ব্যাপকভাবে। তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচিত এক ট্রায়াল আগেই ভালো ছিলাম। সত্যি কি আগেই ভালো ছিল সাধারণ মানুষ? তা নিয়ে অবশ্য বিতর্ক হতে পারে, তবে ২রা মার্চ থেকে শুরু হওয়া রমজান মাসের চিত্র অন্তত তা বলছে না। শেখ হাসিনা পালানোর আগে শেষ রমজান ছিল ২০২৪ সালে, আর সেই রমজানেই সাধারণ মানুষের নিত্যপণ্য কিনতে নাভিশ্বাস উঠেছে। তবে হাসিনার পতনের পর দেশে নানান উত্থান পতন দেখলেও নিত্যপণ্যের দামে লাগাম টেনেছে বর্তমান সরকার। ২০২৪ সালের রমজানে যেখানে পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি ১২০ থেকে ১৩০ টাকা, সেখানে এবছর তা ৪০ থেকে ৪৫ টাকা কেজি। সে বছর চিনি প্রতি কেজি বিক্রি হয়েছে ১৪৫ থেকে ১৫০ টাকা, আর এবছর চিনি কেজি বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকা। নিম্ন আয়ের মানুষের আমিষ হিসেবে পরিচিত পাঙাশ ও তেলাপিয়ার দাম ছিল কেজি প্রতি ২০০ থেকে ২৩০ টাকা, অথচ তা এই বছর পাওয়া যাচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকার মধ্যেই। রমজান আসলেই ব্রয়লার মুরগি কিনতে ঘাম ছুটে যায় নিম্ন আয়ের মানুষের। তবে গত বছর ২২০ টাকা কেজি দরে কেনা ব্রয়লার মুরগি এবার পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কমে। সবচেয়ে বড় লাফটা দিয়েছে কাঁচামরিচে। ২০২৪ সালের রমজানে যেখানে কাঁচামরিচ ছুঁয়েছে ১২০০ টাকা কেজি, সেই কাঁচামরিচ এবার রমজানে পাওয়া যাচ্ছে মাত্র ৫০ থেকে ৬০ টাকা কেজি। এছাড়া আলু টমেটো তো রয়েছে তারতম্য। ২০২৪ সালে আলু টমেটোর দাম তুলনামূলক কম থাকলেও এই বছর এই দুই কাঁচামালেও কমেছে ১০ থেকে ২০ টাকা। বেগুন ও শশার চাহিদাও রমজানে বেশি থাকে, তবে গত বছর বেগুন ও শশার কেজি ছিল ১০০ থেকে ১২০ টাকা, আর এই দুটোই এবছর পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকা করে। তবে ইফতারের মূল আকর্ষণ ছোলার দাম বেড়েছে কিছুটা। গত বছর ১২০ টাকার ছোলা এবার বেড়ে হয়েছে ১৩০ টাকা। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠা প্রতি ১ লাখ টাকা ছাড়ে ৮ লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র ৭ লাখ টাকায়। অবশ্য ২০২৫ সালের রমজানের সবচেয়ে বড় ব্যর্থতার নাম সয়াবিন তেল। বাজার থেকে উধাও এই তেলটি। তবে তারপরও গত বছর রমজানের তুলনায় এই বছর কম দাম রয়েছে সয়াবিন তেলের। ২০২৪ সালের রমজানে সয়াবিন তেলের প্রতি লিটার দাম ছিল ২০০ টাকা, যা এবার ১৯০ টাকা দরেই পাওয়া যাচ্ছে। আফতাব শুভ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।